দেশ টিভিতে সংবাদ প্রচারের পর মাগুরায় ধর্ষণের শিকার হিন্দু শিশুর সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় ৮ বছর বয়সী হিন্দু শিশুর ওপর পাশবিক নির্যাতন চালায় সৈয়দ আলী নামের এক ব্যক্তি। পরে এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এবছর মার্চ মাসে সারা দেশে তোলপাড় সৃষ্টি করা মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামিদের বিচার রায় এখনও কার্যকর হয়নি। এই অবস্থায় জেলার মোহাম্মদপুরে ঘটে যাওয়া আরেকটি পৈশাচিক শিশু ধর্ষণ কাণ্ড। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই, সে যাতে আমাদের পাশে থাকে, সেজন্য এই কাজের বিধি ব্যবস্থা করে, ধন্যবাদ জানাই আমি তাকে। এদিকে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ঢাকা থেকে মাগুরায় ছুটে আসেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় তিনি এই নৃশংসতার বিচার দাবি করেন। আমরা এরকম একটা নৃশংসতার বিচার দাবি করতেছি এবং সমাজের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাগুরাবাসীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অসহায় মানুষদের পাশে থাকার জন্য। আমরা চাই না মাগুরার মাটিতে আরেকটা আসিয়ার মতো ঘটনা ঘটুক। যদি বিশ্বাস আমাদের মাঝে ফিরে আসুক, এই প্রত্যাশা আমাদের কাছে। এই ঘটনার প্রতিবাদে মোহাম্মদপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একটা জেলের সম্প্রদায়ের একটা নাবালক এবং এতিম শিশু, এই শিশু কন্যাকে ডেকে নিয়ে আওয়ামী লীগের এক দালাল এবং আওয়ামী লীগের একজন কর্মী, তাকে যে পাশবিক নির্যাতন করা হয়েছে, আমরা মোহাম্মদপুরবাসী লজ্জিত। উচ্চাত্তভাবে আমরা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, এর বিচারের ব্যাপারে যদি বিন্দু মাত্র টালবাহানা করা হয়, তদন্তের নামে যদি দীর্ঘ সত্যতা করা হয়, আমরা কিন্তু কাউকে এক বিন্দু ছাড় দেব না। ধর্ষণের শিকার শিশুটি মূলত পাশের বাড়িতে সমবয়সী শিশুর সঙ্গে খেলাধুলা করতে গিয়ে তাকে হতে হয়েছে ধর্ষণের শিকার। এ সময় অসহায় মেয়েটির পাশে দাঁড়ানোই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।